আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদির হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নতুন তথ্যাবলি দেওয়া হয়, ওষুধ নিয়ে নতুন তথ্যাবলি দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবর মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে গলায় শ্লেষ্মা জমলে সেটার হোমিও চিকিৎসা। গলায় শ্লেষ্মা বা কফ জমলে তার হোমিও চিকিৎসা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি না দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নেই গলায় শ্লেষ্মা বা কফ কি কি কারণে জমে, কি কি লক্ষণ থাকবে এবং কি কি ওষুধ সেবন করলে আমরা এই সমস্যা থেকে নিস্তার পেতে পারি। তো বন্ধুগণ, গলায় কফ জমার যেই প্রধান কারণ রয়েছে তা হলো ঠান্ডা লাগা। কোনো কারণে বৃষ্টিতে ভিজে বা ঠান্ডা আবহাওয়ায় চলাফেরা করার কারণে যদি আমাদের ঠান্ডা লেগে যায়, জ্বর আসে, ঠান্ডা লাগে, নাক দিয়ে পানি আসে, সেক্ষেত্রে গলায় কফ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ঠান্ডা লাগার কারণে গলায় কফ জমলে প্রায় গলায় কফ বের করার জন্য আমরা কাশি দেই। গলা গলাতে কাশি দিয়ে সেই কফ দূর করার চেষ্টা করি, কিন্তু পুরোপুরি কফ এক্ষেত্রে অনেক সময় নির্মূল হয় না। বুকের মধ্যে কফ জমে থাকার কারণে কিছু কফ হয়তো বের হয়, কিন্তু বেশিরভাগ কফই ভিতরে রয়ে যায়, যার জন্য বারবার আমাদের কাশি দিয়ে কফ বের করার চেষ্টা করতে হয়। অনেক সময় অনেকে বের করতে পারে, আবার অনেক সময় অনেকে বের করতে গিয়ে বমি বমি ভাব চলে আসে, অনেকে বমি করে দেয়। বমি করা বমি করে দেয়, বমির সাথে অনেক সময় কফ আসে, কিন্তু তারপরেও বুকে অনেক ভার ভার লাগে, শরীরে জ্বর জ্বর ভাব থাকে, ইত্যাদি নানা রকম সমস্যা এই গলার মধ্যে কফ জমে থাকলে আমাদের লক্ষ্য করতে পারি আমরা। তো বন্ধুগণ, এইসব ক্ষেত্রে আমাদের হোমিওতে কিছু ওষুধ রয়েছে, তা যদি আপনারা লক্ষণ অনুযায়ী সেবন করেন, ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যা থেকে আপনারা দ্রুত নিস্তার পাবেন এবং এই সমস্যা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, প্রথমে যে ওষুধের কথা বলবো, এই ওষুধটির নাম হলো ক্যালিবাইক্রোম 200। ক্যালিবাইক্রোম 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যদি অনবরত গলা ঠাকুরি দিতে হয় বা গলায় কাশি দিয়ে কফ বের করতে হয়, এবং কফ যদি লোদ লোদ এবং যদি কফ বের করার সময় যদি তারের মতো এসে পড়ে, তারের মতো লম্বা হয়ে এসে পড়ে এবং অনেক পরিমাণে কফ যদি হয়ে থাকে, তরুণ অবস্থায় এই ওষুধ আপনারা সেবন করতে পারেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, ওষুধটির নাম হলো আর্জেন্টাইন নাইট্রিকাম 200। আর্জেন্টাইন নাইট্রিকাম 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের গলার মধ্যে কফ জমে থাকবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, বারবার পানি পিপাসা লাগবে, আপনার গলার মধ্যে যে কফ গুলো থাকবে তা গাঢ় হয়ে যাবে, হলুদ বর্ণের হয়ে যাবে। কফ বের করলে কফের সাথে হালকা রক্ত বের হতে দেখা যেতে পারে। পুরাতন অবস্থায় এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। পুরাতন অবস্থায় আপনারা এই ওষুধটি সেবন করতে পারেন। এই ওষুধটি আপনারা আপনাদের লক্ষণ অনুযায়ী বড়রা 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে সর্বশেষ আমার কাছে এই সমস্যার জন্য যে ওষুধটি রয়েছে, এই ওষুধটির নাম হলো ক্যালকেরিয়া ফস 12x। ক্যালকেরিয়া ফস 12x এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে যারা ধূমপান করে, যারা সিগারেট বিড়ি ইত্যাদি খেয়ে থাকে, ধূমপান করে যারা, তাদের যদি ধূমপান করার জন্য গলার মধ্যে কফ জমে যায়, ঠান্ডাও থাকে, কফ জমে যায়, কালো কালো কফ যদি আপনার কাশির সাথে বের হয়, গলায় বুক জ্বালাপোড়া করে ব্যথা থাকে,
ইত্যাদি লক্ষণে আপনারা এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 4টি করে বড়ি চাবিয়ে চুষে কুসুম পানির সাথে খাওয়ার পূর্বে পর সেবন করতে হবে। আর যারা ছোট রয়েছে 2টি করে বড়ি চাবিয়ে চুষে কুসুম পানির সাথে খাওয়ার পর সেবন করতে হবে। বন্ধুগণ, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে আপনারা বেশি বেশি শেয়ার করবেন। কমেন্টে জানাবেন কি কি ভিডিও আপনারা দেখতে চান, লাইক দিবেন, শেয়ার করবেন বেশি বেশি। এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও আপনারা ফলো দিয়ে রাখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, যাতে ফেসবুক পেজগুলো আমাদের বড় হয়। তো বন্ধুগণ, আজকে পর্যন্ত রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।